দর্শক আপনারা দেখছেন শিক্ষক কিন্তু রাস্তার মাঝখানে তারা শুয়ে পড়েছিল। আমি গত 19 তারিখে আমি 5 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। আমার কমপক্ষে 20,000 টাকা গেছে, কমপক্ষে 20,000 টাকা গেছে। তাহলে আমি 500 টাকা চিকিৎসা ভাতা পাইয়া আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইয়া বাকি 19,000 টাকা আমি কোথা থেকে খরচ করলাম? আমি যে ঋণের আক্রান্ত হইলাম, ঋণ যে গ্রস্ত হইলাম, এই প্রশাসন কি কানা? বাংলাদেশের সরকার শিক্ষা মন্ত্রণালয়কে কানা যে একজন 500 টাকায় একজন শিক্ষকের কিভাবে চিকিৎসা দেওয়া হয়? বাংলাদেশে ডেঙ্গু চিকুনগুনিয়ায় আক্রান্ত আমি নিজে 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমি হাসপাতালে সার্টিফিকেট আছে। তাহলে এই কানা প্রশাসন দিয়ে দেশ চালানো যাবে? এই আওয়ামী লীগ প্রশাসন দিয়ে দেশ চালানো যাবে না। এই আওয়ামী লীগ টেবিল যেগুলো শয়তান শিক্ষা মন্ত্রণালয়ে আছে, তাদেরকে এই দেশ থেকে যদি নির্মূল করতে না পারেন এই দেশের শিক্ষকের শান্তি আসবে না। আপনারা যদি এইভাবে জোর কামান দেখে পালিয়ে জীবনে জীবনে আপনাদের পরিবার আদায় করতে পারবেন না। আপনারা দেখেন আমাদের বিভিন্ন প্রয়োজনের কারণে আমাদের শিক্ষকদের দাবি আদায় হয় না। কারণ হলো আমাদের একতা নাই। আমরা এই কথাতে ভয় পাই। পুলিশ কি আপনাকে মারতে আসবে? কয়টা পুলিশ? 5জন শিক্ষক মিলে একটা পুলিশকে ধরেন, 5জন পুলিশকে মিলে একটা সকল মিডিয়াকে ধন্যবাদ, মিডিয়াকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে আবারও কিন্তু পুলিশ সামনে অগ্রসর হচ্ছে। শিক্ষকদেরকে সরানোর জন্য বারবার অনুরোধ করা হলেও কিন্তু শিক্ষকরা প্রেস ক্লাব ছাড়ছে না কোনোভাবেই, কিন্তু ঘুরে ফিরে আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিচ্ছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও যে জাতীয় শহীদ মিনারের সামনে তাদেরকে যাওয়ার জন্য অনুরোধ করা হলেও কিন্তু তারা আসলে যাচ্ছেন না। কিন্তু তারপরও আপনারা লক্ষ্য করছেন এক পাশ থেকে তাদেরকে ছত্রভঙ্গ করা হচ্ছে, অপর পাশ থেকে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও অবস্থান নিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য 20% বাড়ি ভাড়া এবং 15 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে। এবং এই শিক্ষকদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু তাদের উপর বারবার টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং জলকামান নিক্ষেপ করে, কিন্তু তাদেরকে আসলে ছত্রভঙ্গ করা যাচ্ছে না। তারা একদিকে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করছেন, আবার অন্য দিক থেকে তারা আবার কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে, তেমনটাই কিন্তু আমরা আসলে এখানে লক্ষ্য করেছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এখনো কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়ে আসছেন, মুখোমুখি অবস্থানে রয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থার কর্মসূচি ছিল। সেই কর্মসূচি থেকেই কিন্তু পুলিশ তাদেরকে এখান থেকে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও তারা কিন্তু আসলে সরে যাচ্ছেন না। তাদের দাবি আদায় অনড় অবস্থানে তারা রয়েছেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য 20% বাড়ি ভাড়া, 15 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন
জারির দাবিতে তাদের যে লাগাতার অবস্থান, কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু এখনো তারা রয়েছেন, তাদেরকে কোনোভাবেই আসলে এখান থেকে সরানো যাচ্ছে না। একদিকে তাদেরকে সরানোর চেষ্টা হচ্ছে, অপর দিক থেকে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও অবস্থান নিয়েছেন, তেমনটাই কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি।